ভারতীয় সীমান্ত এলাকায় কৃষকের অর্থকারী ফসলের ফুটন্তে ফুল ফল হয়ে কি ঘরে উঠবে? সরিষা, ধনিয়া, ভুট্টার ক্ষেত বা আমের বাগান, কোনোটা মারিয়ে কোনোটা বা কেটে ফেলে নষ্ট করা হয়েছে। শনিবার বাংলাদেশি কৃষকের বিঘার পর বিঘা জমি এভাবেই নষ্ট করেছে ভারতীয়রা। তাই সূর্য উঠতেই অবশিষ্ট ফসল বাঁচাতে সীমান্তে এসেছেন কৃষক। মাঠের অবস্থা গম ঝুড়েছে, কেলার গাছ ঝুড়েছে, আমের গাছ ঝুড়েছে, সব ফসলকে ঝুড়েছে। আম গাছ কেটেছে, বড় শস্য কেটেছে, জন্ডাকে ভুটা কেটেছে, মানে ক্ষতি করেছে। শিবগঞ্জের কিরণগঞ্জ বিওপি থেকে চৌকা বিওপির মাঝে দীর্ঘ এ ফসলের মাঠে থেকে থেকে একই অবস্থা। গ্রামবাসীদের অভিযোগ, বিগত সরকারের উদাসীনতায় সীমান্ত এলাকায় মাটির ঢিপি তুলেছে বিএসএফ। এখন সেখানে অবৈধভাবে দিতে চায় কাঁটাতারের বেড়া। সেই জেরেই কখনো নিজেরা কখনো নাগরিকদের দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে তারা। সব ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে হয়নি, শুকায়নি, তারপর কাঁচা কাঁচা নিয়ে আমরাকে চলে যেতে হয়েছে বাধ্য। সরষে যদি রাখি তো ক্ষতিগ্রস্ত হবে খুব, এজন্য উঠে নিয়ে চলে যাচ্ছি। যখনই আমরা মনে করে প্রতিরোধ করতে যাচ্ছি বা ফসলটা বাঁচাবো, তখন আর এমনভাবে গ্যাস মারছে, চোখ মুখ কানা হয়েছে। এখন বর্তমানে পরিস্থিতি ভালোই আছে, কিন্তু তবুও আমাদের একটা ভয়ঙ্কর যে গ্রামে হয়তো তারা আক্রমণ করতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে রাত থেকেই একত্রিত হয়েছেন বাংলাদেশের গ্রামবাসীরা। ভারতের পাতা কোনো ফাঁদে পা না দিয়ে গ্রামের সুরক্ষা ও বিজিবির নির্দেশনা অনুযায়ী চলতে নিজেদের মধ্যে করেছেন সমন্বয় সভা। আমরা গ্রামবাসী আমাদেরকে সবাইকে সতর্ক অবস্থানে রেখেছি, তোমরা তাদের পাতানো ফাঁদে পা দিও না, কারণ তারা যে কোনো মুহূর্তে চায় যুদ্ধ একটা পরিস্থিতি তৈরি করতে। আমরা দেশের জন্য জীবন দেবো, কিন্তু দেশে একটু পা ফেলতে দেবো না, এরকম আমাদের একটা পরিস্থিতি নিয়ে আমরা এখানে বাস করছি। আতঙ্কটাকে কাটিয়ে আমরা তাদের প্রতিহত করার চেষ্টায় আছি এবং আমরা একমত প্রসঙ্গে থাকবো সবাই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার সকাল থেকে শিবগঞ্জের কিরণগঞ্জ ও চৌকা বিওপিতে টহল বাড়িয়েছে বিজিবি। সাথে গ্রামবাসীকে সচেতন করতে গ্রামে গ্রামে মতবিনিময় সভা করছেন তারা। এই এলাকায় শুধুমাত্র যারা কৃষক আছে, যাদের ক্ষেত আছে, যারা কাজ করতে চায়, তারা শুধু সীমান্ত এলাকায় গমন করবে। তাছাড়া এর বাইরে বহিরাগত যারা আছে, উৎসুক জনতা এই সীমান্ত এলাকায় ভিড় করবে না। শনিবারের উদ্ভূত পরিস্থিতিতে বিএসএফের সাথে পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক বলছে ৫৯ বিজিবির অধিনায়ক। বারবার এমন পরিস্থিতি প্রতিরোধেও কাজ করছেন তারা। বিজিবির পাশাপাশি আমাদের এই এলাকার জনগণ এবং এই এলাকার স্থানীয় চেয়ারম্যান সাহেব আছেন, এখানকার মেম্বার সাহেবরা আছেন, সবাই আমরা একসাথে কাজ করব যাতে পরিস্থিতি এটা আর ফার্দার ঘোলাটে না হয়। এদিকে সীমান্ত এলাকায় কৃষকের ফসলে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যে ক্ষতি হয়েছে তাদের নাম আমরা লিপিবদ্ধ করব এবং ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়দের সাথে কথা বলে সামনের যে প্রণোদনা থাকে সেখানকে আমরা দেওয়ার চেষ্টা করব। ২-১ দিনের মধ্যে সীমান্তের ফসলি জমিতে স্বাভাবিক প্রক্রিয়ায় কৃষক কাজ করতে পারবে বলছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি দেশের অতন্দ্র প্রহরী। গতকাল সীমান্তের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সে কারণে বাড়িয়েছে তাদের টহল, আর তাদের বাজের মতো তীক্ষ্ণ দৃষ্টি সুরক্ষা দিচ্ছে দেশের সম্পদ আর সীমান্তবর্তী গ্রামবাসীদের। রাকিবুল হাসান, এখন শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।